আসসালামু আলাইকুম, আমি ইন্তিশার। আর আজকে আমার সাথে আছে মাগফিরা। আজকে আমরা জানবো আপনারা স্পেনে কেন স্টাডি করবেন, আপনারা পড়াশোনা করার জন্য স্পেনে কেন যাবেন, কী কী বেনিফিটস, আইএলসকে ম্যান্ডেটরি কি না, এটা একটা বড় প্রশ্ন। এটার উত্তর আজকে আমার ভিডিওতে পাবো ইনশাল্লাহ। এডুকেশন কি আসলেই ফ্রি, নাকি যদি টাকা লাগে কত টাকা লাগে, আপনারা কি ওখানে স্টাডির সাথে সাথে পার্ট টাইম জবও করতে পারবেন, আপনাদের কি কোনো স্টে ব্যাক অপশন আছে, আর আপনারা কি ওখানে পার্মানেন্ট রেসিডেন্সি অর্থাৎ আপনারা কি ওখানে পার্মানেন্টলি থাকার অনুমতি পাবেন কি না, আপনাদের টিউশন ফিস কত, আর আপনাদের থাকা খাওয়ার খরচ কত। আজকে আমরা এই সবগুলো নিয়ে কথা বলবো। তো ভিডিওটা আপনারা না টেনে যদি দেখেন ইনশাল্লাহ আপনারা A to Z সব বুঝতে পারবেন। কথা না বলে ভিডিওটা আমরা স্টার্ট করি। Let's start with money first. So now I'm going to tell you how much will it exactly cost you if you come to Spain for higher education or if you come to Spain for studying in the university. মানে আপনি যদি স্পেনে ইউনিভার্সিটিতে অথবা উচ্চশিক্ষা গ্রহণ করতে আসেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসেন, আপনাদের এক্স্যাক্টলি অথবা অলমোস্ট কত টাকা খরচ হবে। তো স্পেনে আপনারা যেগুলো অ্যাফোর্ডেবল পাবলিক ইউনিভার্সিটি আছে সেখানে আপনার 2000 ইউরো থেকে স্টার্ট করে 6000 ইউরো পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আর আমরা ইউরো রেট যদি ধরি আপনার 100 টাকার একটু বেশি পড়ে, আমরা 100 টাকা ধরি। তো আপনারা যদি 100 টাকা ধরেন, আপনাদের কমপক্ষে ধরেন অ্যাফোর্ডেবল ভালো ইউনিভার্সিটিতে যেতে চলে পাবলিক ইউনিভার্সিটি আপনাদের খরচ পড়বে 2 লাখ থেকে 6 লক্ষ টাকা প্রতি বছর। আমি আপনাদের ইউনিভার্সিটির কয়েকটা নাম দিই যেগুলো মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো ইউনিভার্সিটি। তো একটা হলো ইউনিভার্সিটি অফ জেন, JAEN, আপনারা এটা গুগলে সার্চ করতে পারবেন। সো এটা টিউশন ফিস হলো 1000 ইউরোস পার ইয়ার, 1000 ইউরোস বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকার একটু বেশি প্রতি বছর। আরেকটা হলো ওপেন ইউনিভার্সিটি অফ ক্যাটালোনিয়া, এটা হলো আপনার 1500 ইউরো পার ইয়ার, 1500 ইউরোস পার ইয়ার এক্সপেন্সেস। আর আরেকটা লাস্ট যেটা আমি বলবো সেটা হলো ইউনিভার্সিটি অফ ভ্যালেন্সিয়া, 2760 ইউরোস পার ইয়ার এক্সপেন্সেস পড়বে আপনাদের, ঠিক আছে, কস্টিং পড়বে। এইগুলো হলো ইউনিভার্সিটির নাম, আপনারা বাকিগুলো গুগলে যেয়ে সার্চ করে দেখতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলবো আপনাদের প্রতি মাসে স্পেনে পড়াশোনা করলে থাকতে কত টাকা খরচ পড়বে। তো প্রতি মাসে আপনারা যদি স্পেনে পড়াশোনা করেন আপনাদের থাকা খরচ হলো প্রতি মাসে 500 থেকে 600 ইউরোস, অর্থাৎ বাংলাদেশি টাকায় 50,000 টাকার একটু বেশি থেকে শুরু করে 60,000 টাকার একটু কম বেশি খরচ পড়বে আপনাদের প্রতি মাসে। যেটা যদি আপনারা কম্পেয়ার করেন ইউরোপের তুলনায় একটা ডেভেলপড এক্সপেন্সিভ কান্ট্রিতে বেশি একটা খারাপ না। তারপর আপনারা শুধু অ্যাফোর্ডেবল না, আপনারা কিন্তু এখানে রেপুটেশনাল অথবা অনেক ফেমাস বড় বড় ইউনিভার্সিটি স্পেনে পেয়ে যাবেন, হ্যাঁ, যেগুলো টপ নচ ইউনিভার্সিটিস। তো বাকিটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটার সাথে যেতে চান। তো একটা জিনিস লোকরা একটু হার্ড মনে করে যে স্পেন আমরা যাবো, স্পেনে কিন্তু ইংলিশ কাজ কম করবে, কারণ পড়াশোনা করলে আপনাদের ইউজুয়ালি আপনারা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে কাজ করবেন, আর বাকিটা ডিপেন্ডিং অন ইয়ার কোর্সেস। তো লোকরা বলবে আমরা স্প্যানিশ আবার শিখতে হবে, এইটা একটা কমপ্লিকেশন। তো এই জন্য আবার অনেক লোক যেতে রিফিউজ করতে পারে, ওদের যে লিস্টটা ওইখান থেকে স্পেনকে ওরা আউট করে দিতে পারে। কিন্তু এটা আসলে আপনাদের করা উচিত না, কারণ স্পেনে যদি আপনারা যান, আপনারা একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখেন, এইটা কিন্তু আপনাদের জন্য একটা অ্যাসেট, বিকজ এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনারা যদি এই নতুন ল্যাঙ্গুয়েজটা পারেন, আপনার যে কোর্সটা করছেন, যদি আপনার ফিউচার ওই কোর্সে কোনো মনে করেন আপনার একটা কোর্স করলেন, আপনার যেই ওই কোর্স করার পর আপনার যে জবটা পাবেন সেটা আপনারা পাচ্ছেন না, কোনোভাবে পাচ্ছেন না, আপনি আমাদের ফুল দিয়ে দিয়েছেন, আপনাদের ফুল দিয়ে দিচ্ছেন, জবটা পাচ্ছেন না। তো আপনারা কিন্তু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শিখাতে পারবেন, আপনার স্প্যানিশ ট্রান্সলেটারের জন্য অ্যাপ্লাই হতে পারবেন স্প্যানিশ ট্রান্সলেটার। তারপর আপনারা মানে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কানেক্টেড সব ধরনের কিছু করতে পারবেন। তো এটা আরেকটা অ্যাডভান্টেজ যদি আপনারা স্পেনে পড়াশোনা করতে আসেন। এখন আমি আপনাদেরকে বলবো আইএলসের কথা। অনেকজন জিজ্ঞেস করে আইএলস কি ভাইয়া ম্যান্ডেটরি কি না। আসলে এটা আসলে ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে, কিন্তু ভাইয়া আপুরা আমি আপনাদেরকে বলবো মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস উইল রিকোয়ার আইএলস, ঠিক আছে। আপনাদের আইএলস লাগবে এই মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির জন্য। বাকিটা আপনারা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেটা থেকে আপনার বাকি ইনফরমেশন নিয়ে নেবেন, কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিতে আপনাদের আইএলস লাগবে, হ্যাঁ। কিন্তু তাও আপনারা এমন কয়েকটা ইউনিভার্সিটি পেয়ে যাবেন যেখানে ওরা আইএলস ছাড়া আপনাকে অ্যাডমিশন দিবে। এখন যদি আমরা কথা বলি এডুকেশনাল এক্সপেন্সেস নিয়ে, আপনাদের আসলে কি এটা ফ্রি পড়াশোনা নাকি আসলে খরচ আছে। তো ফার্স্ট অফ অল যেই আপনাদেরকে বললাম টিউশন ফিস, সেটা আসলে আপনাদের থাকবে, হ্যাঁ।
আর এইটা আপনারা কমিয়ে আনতে পারবেন অথবা আপনারা এটা জিরো করে ফেলতে পারবেন। এইটার একটা ওয়ে হলো আপনারা কয়েকটা অর্গানাইজেশন আছে, ওইখানে আপনারা স্কলারশিপ নিতে পারবেন। তো ওইটা একটা ওয়ে। আরেকটা হলো আপনার গভর্নমেন্টাল স্কলারশিপ আছে, তারপর ডিফারেন্ট কনস্টিটিউশনরা আপনাকে স্কলারশিপ দিতে পারে। তো এইভাবে আপনারা আপনাদের যে এডুকেশনাল ফিস, এক্সপেন্সেস, কস্টিং যাই বলুন না কেন, অলমোস্ট জিরো অথবা আপনারা আসলেই ফ্রি পড়াশোনা করতে পারবেন যদি আপনারা এটা পেরে থাকেন। তো একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যা যা চায় সেটা হলো একটা কম খরচে একটা ভালো একটা ইউনিভার্সিটি, কম খরচে এমন একটা ইউনিভার্সিটি যেখানে আপনি পড়াশোনার সাথে সাথে তারপর আপনারা পার্ট টাইম জবও করতে পারবেন, এমন কোনো অপশান আছে। আর লিভিং এক্সপেন্সেসও কম। তো এই জন্য আপনারা আসলে স্পেনে আসতে পারবেন পড়াশোনার জন্য। আর পার্ট টাইম জব কখন করবেন আমি বলি, আপনারা যখন ইউনিভার্সিটি শেষ করবেন অথবা যখন আপনাদের ক্লাস থাকবে না তখন আপনারা পার্ট টাইম জব করতে পারবেন। আর যখন ছুটি থাকবে বা যে কোনো টাইপের ভ্যাকেশন বা হলিডেজ থাকবে তখনও কিন্তু আপনারা পার্ট টাইম জব করতে পারবেন। এখন যদি আপনারা জানতে চান যে পার্ট টাইম জব আপনারা কীভাবে পাবেন, কী কী রিকোয়ারমেন্টস, তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। যদি আপনাদের অনেকগুলো কমেন্ট আসে, কমেন্টের উপরে ডিপেন্ডস করে, যদি অনেকগুলো কমেন্ট আসে তাহলে আমরা একটা পার্ট 2 বানাবো যেখানে আমরা আপনাদেরকে বলবো কীভাবে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন স্পেনে। আর স্পেনে আসার জন্য আরও যদি কোনো স্পেশাল আপনার মানে ডিপ ইনফরমেশন চেয়ে থাকেন তাহলে আমরা ওইসবও প্রোভাইড করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরা যখনই ভিডিওটা করব আপনারা জানতে পারবেন। আজকে ভিডিওটা এতটুকু, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা, আপনারা আমাকে আর ইহরামকে ইনস্টাগ্রামে ফলো করতে পারবেন। আমাদেরকে আসলে আপনারা অনেকজনই মেসেঞ্জারে অনেক প্রশ্ন করেন, আমরা রিপ্লাই দিতে পারি না, বিকজ আমরা ইউজুয়ালি ইউটিউব কমেন্টে রিপ্লাই করি, আর আমরা ইনস্টাগ্রামে যদি মাঝে মাঝে আমরা টাইম পাই তাহলে ডিএমগুলো রিপ্লাই করি। তো আপনারা আমাকে ইহরামকে ইনস্টাগ্রামে ফলো করতে পারবেন, আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা রিয়েল লাইফে পার্টি করি, ফান করি, অনেক ঘোরাফেরা করি, সব আপনারা দেখতে পারবেন, যেহেতু আমরা এই চ্যানেলে শুধু ইম্পর্টেন্ট ভিডিওসগুলো করি, ইনফরমেশনাল, সবই আপনারা জানতে পারবেন আমাদের পার্সোনাল লাইফ সম্পর্কে ইনশাল্লাহ। তো আমি আমার ইনস্টাগ্রামটা বলে দিই। আমার ইনস্টাগ্রাম হলো intisher_ihram_vlogs, আর ইহরামেরটা হলো ihram_36 ছোটো হাতের একটা টি, ঠিক আছে, 36 ছোটো হাতের একটা টি। ঠিক আছে, তাহলে আবার দেখাবো আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।